আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় ২৬ ফিলিস্তিনি নিহত। জানিয়ে দেব যুদ্ধবিরতির আলোচনায় চালু করতে মার্কিন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এরপর রয়েছে বাদের গেট খুলে দিল ভারত, পাকিস্তানের দিকে যাচ্ছে বাণী। সর্বশেষ থাকছে ভারতীয় যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে দাবি পাকিস্তানের সামরিক বাহিনীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলি হামলায় গাজায় ২৬ ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন, এর মধ্যে ৮ শিশুও রয়েছে। ইসরায়েলি ড্রোন হামলা ও বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত বেসামরিক ও আশ্রয়প্রার্থী নাগরিকরা বলে জানিয়েছে চিকিৎসা সূত্রগুলো। খবর আল জাজিরা আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল বালা শহরে একদল সাধারণ মানুষের উপর ড্রোন হামলায় ২ জন নিহত এবং অনেকে আহত হন। একই শহরে আরও একজন ড্রোন হামলায় এবং অপর একজন আগের হামলায় আহত হয়ে মারা যান। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে আশ্রয়প্রার্থীদের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় একজন ফিলিস্তিনি এবং তার ছেলে নিহত হন। এই শহরের পশ্চিমাংশে আরেকটি তাঁবুতে ড্রোন হামলায় ২ শিশুসহ ৪ জন নিহত হন, আহত হন আরও অনেকে। খান ইউনিসের পশ্চিমে আল মাউসি এলাকায় আচ্ছা শহরে আছে ২টি তাঁবুতে পৃথক হামলায় ৪ জন নিহত হন, যাদের মধ্যে ২ শিশু ছিল। একই এলাকার আরেকটি তাঁবুতে হামলায় আরও এক শিশু মারা যায়। পাশাপাশি একটি সাইকেলের উপর ড্রোন হামলায় এক তরুণ নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব খান ইউনিসের আবাসান আল কাবিবার শহরে ইসরায়েলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চালিয়েছে। গাজা শহরে গোলাবর্ষণে একটি শিশুর মৃত্যু হয় এবং উত্তরে জাবালিয়ায় আরেকজন মারাত্মক আহত হন। এদিকে খান ইউনিসে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন। গাজা শহরে আরেক হামলায় ৫ জন নিহত হন, যাদের মধ্যে একটি কন্যা শিশুও রয়েছে। এছাড়া গাজা শহরের আল তুফা এলাকায় ইসরায়েলি সেনারা চলমান বিমান হামলা ও গোলাবর্ষণের মধ্যে একাধিক আবাসিক ভবন ধ্বংস করেছে। একই সঙ্গে জাবালিয়ায় ওল্ড গাজা স্ট্রিটের একটি মসজিদেও বিমান হামলা চালানো হয়, যেখানে ২ জন আহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৫২,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধবিরতি আলোচনা চালু করতে মার্কিন জিম্মিকে মুক্তি দেবে হামাস। গত ৭০ দিন ধরে গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানি সহ সব সাহায্য প্রবেশ বন্ধ করছে ইসরায়েল। তবে হামাসের বিবৃতিতে ২১ বছর বয়সী আলেকজান্ডারকে কখনো মুক্তি দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তা হবে বলে মনে হচ্ছে না। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় অংশ হিসেবে ইসরায়েলি মার্কিন জিম্মি অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন আন্দোলন হামাস। খবর বিবিসি আল জাজিরা। এক বিবৃতিতে হামাস জানায়, যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনার পুনরায় চালু করতে এবং গাজা উপত্যকায় আমাদের জনগণের কাছে সাহায্য ও ত্রাণ সরবরাহ পৌঁছানোর অংশ হিসেবে মার্কিন ইসরায়েলি সৈনিক অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হবে। গত ৭০ দিন ধরে গাজায় খাদ্য, ঔষধ এবং জ্বালানি সহ সব সাহায্য প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েল। তবে হামাসের বিবৃতিতে ২১ বছর বয়সী আলেকজান্ডারকে কখন মুক্তি দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তা হবে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গাজার যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করতে সোমবার মার্কিন দূত স্টিভ উইটকফ ইসরায়েলে সফর করেছেন। জানা গেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি কাতারের মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তার সঙ্গে সরাসরি আলোচনা করেছেন। কর্মকর্তা বলেন, বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে এবং যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং মানবিক সাহায্য প্রবেশকে সহজতর করার উপর দৃষ্টি নিবন্ধন করা হয়েছে। তেল আবিবে জন্মগ্রহণকারী যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বেড়ে ওঠা আলেকজান্ডার গাজার সীমান্তের একটি অভিজাত পদাতিক ইউনিটকে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় হামাস তাকে ধরে নিয়ে যায়। ইসরায়েলের সঙ্গে আর যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আগ্রহী নয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। মঙ্গলবার গোষ্ঠীর একটি সিনিয়র কর্মকর্তা এমনটি জানিয়েছে। সেই সঙ্গে গাজার বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধার যুদ্ধ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফিলিস্তিনের গাজায় আরও আগ্রাসী পদক্ষেপের দিকে যাচ্ছে ইসরায়েল।
হাজারো সংরক্ষিত সেনা তলব করে শুরু হয়েছে বড় অভিযানের প্রস্তুতি। এই নিয়ে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জিম্মিদের মুক্তির অজুহাতে গাজার ফিলিস্তিনিদের উপর নারকীয় তাণ্ডব চালানোর পর এবার ভিন্ন কথা বলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, জিম্মিদের মুক্তি নয়, যুদ্ধের প্রধান উদ্দেশ্য হামাসকে পরাজিত করা। বাঁধের গেট খুলে দিল ভারত, পাকিস্তানের দিকে যাচ্ছে পানি। অস্ত্রবিরতির পরের দিনই চেনাব নদীতে দেয়া বাঁধের একটি গেট খুলে দিয়েছে ভারত। এর ফলে আবারও পাকিস্তানের দিকে পানি প্রবাহিত হতে শুরু করেছে। পহলগাঁওয়ের হামলায় নিহতর পর ভারত একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে পানি প্রবাহ বন্ধ করা এবং পাকিস্তানের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ। ভারত সরকার সাময়িকভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং চেনাব নদীর বাগলিহার ও সালাল বাঁধের গেট লাগিয়ে প্রবাহ আটকে দেয়। ফলে পাকিস্তানের দিকে চেনাব নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে কমে যায়। দেশটির প্রশাসনের বরাতে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি জম্মু কাশ্মীরের টানা বৃষ্টির কারণে বাগলিহার ও সালাল বাঁধের পানির স্তর বেড়ে গিয়েছিল। বাঁধে অতিরিক্ত জল জমে থাকায় তা ছেড়ে দেওয়ার জন্য প্রয়োজন হয়। বিশেষজ্ঞদের মতে, পানি না ছাড়লে বাঁধের উপর অতিরিক্ত চাপ পড়ে বিপর্যয় সৃষ্টি হতে পারত। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত বাঁধের গেট খোলার প্রকৃত কারণ জানানো হয়নি। গেট খোলার ফলে পাকিস্তানের চেনাব নদীর শুকিয়ে যাওয়া এলাকাগুলোতে আবারও জল প্রবাহিত হচ্ছে। এতে নদীর নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তান প্রশাসন ইতিমধ্যে কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে। ভারতীয় যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে দাবি পাকিস্তানের সামরিক বাহিনীর। পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেছেন যে তারা ভারতকে যুদ্ধবিরতির অনুরোধ জানাননি, বরং ভারতীয় যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে। খবর বিবিসি। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে আইএসপিআর মুখপাত্র এই দাবি করেন। পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে তারা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছে। জেনারেল আহমেদ শরীফ বলেন, আমাদের নিয়ন্ত্রিত রেখার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছি, তবে যদি বিরোধী পক্ষ একটি লঙ্ঘন করে তাহলে আমরাও যথাযথভাবে সেটার জবাব দেব। একজন ভারতীয় পাইলট পাকিস্তানের হেফাজতে রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়ছে সেটি সত্য নয় বলে নিশ্চিত করেছে পাকিস্তান আইএসপিআর। ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে ভারতীয় কোনো পাইলট পাকিস্তানের হেফাজতে নেই। ব্রিফিংকালে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ দাবি করেন, সংঘর্ষ চলাকালে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতীয় বেশ কিছু সামরিক স্থাপনা ও সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে। এছাড়া আকাশ থেকে যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে 6-0 ব্যবধানে পাকিস্তান জয়লাভ করেছে বলে দাবি করেন এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ। অন্যদিকে ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান তার সামরিক শক্তির সামান্য ঝলক দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির আইএসপিআর মুখপাত্র। তিনি বলেন, এটি মনে রাখা উচিত যে পাকিস্তানের সামরিক বাহিনী আধুনিক যুদ্ধ ক্ষমতা রয়েছে, যার মধ্যে সামান্যই ব্যবহার করা হয়েছে, বাকিটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত রয়েছে। তবে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধ জড়ানোটা নিছক বোকামি হবে বলে মন্তব্য করেছেন তিনি।